হজরত আদম আলাইহিসসালাম এর জীবনী। হজরত আদম আলাইহিসসালাম ইসলামী বিশ্বাস অনুযায়ী মানবজাতির প্রথম মানুষ এবং প্রথম নবী। তার সৃষ্টি, জীবন, পরীক্ষা এবং আল্লাহর নিকট পুনরায় ক্ষমাপ্রাপ্তির কাহিনী কুরআন ও হাদিসে বর্ণিত হয়েছে। নিচে সহজ ভাষায় তার জীবনী উপস্থাপন করা হল। সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেছিলেন যে তিনি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করবেন। ফেরেশতারা অবাক হয়ে বলেছিল, যে সেখানে অশান্তি সৃষ্টি করবে তাকে সৃষ্টি করবেন? আল্লাহ উত্তর দিলেন, আমি জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। আদম আলাইহিসসালাম সবকিছু দেখতে, শিখতে এবং বুঝতে সক্ষম হলেন। ফেরেশতাদের সেজদা। আল্লাহ আদম আলাইহিসসালামকে কিছু জিনিসের নাম শিখালেন এবং ফেরেশতাদের সামনে তার জ্ঞান প্রমাণ করলেন। তখন আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সেজদা করো, সম্মান প্রদর্শন করতে। সব ফেরেশতা সেজদা করলেও ইবলিস অহংকারের কারণে অস্বীকার করল। সেই কারণে সে অভিশপ্ত শয়তান হয়ে গেল। জান্নাতে জীবন। আদম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাওয়াকে আল্লাহ জান্নাতে রাখেন। জান্নাতে তারা শান্তি, নিরাপত্তা ও সুখে বসবাস করছিলেন। আল্লাহ কেবল একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু শয়তান তাদের সেই গাছ থেকে খাওয়াতে প্রলুব্ধ করল। তারা নিষিদ্ধ ফল খাওয়ার পর তাদের ভুল বুঝতে পারলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাদের তওবা কবুল করেন। পৃথিবীতে প্রেরণ। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হল। এখানে তারা জীবন যাপন করবেন এবং তাদের বংশধরদের মাধ্যমে পৃথিবীতে মানুষ ছড়িয়ে পড়বে। এটাই ছিল আল্লাহর পরিকল্পনা। প্রথম নবী আদম আলাইহিসসালাম শুধু প্রথম মানুষই নন, তিনি প্রথম নবীও। তার ওপর আল্লাহ কিছু ওহী নাজিল করেছিলেন এবং তাকে মানবজাতিকে সঠিক পথে পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। জীবন ও সন্তান। পৃথিবীতে এসে আদম ও হাওয়া সন্তান-সন্ততি লাভ করেন। তাদের থেকেই মানবজাতির বিস্তার শুরু হয়। তাদের দুই সন্তানের গল্প হাবিল ও কাবিল কুরআনে উল্লেখ আছে, যেখানে কাবিল হাবিলকে হত্যা করে মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড ঘটায়। ইন্তেকাল। বিভিন্ন বিবরণ অনুযায়ী আদম দীর্ঘ জীবন যাপন করেন এবং মৃত্যুর পর তৎকালীন পৃথিবীতে সম্ভবত জেরুজালেম এলাকায় তাঁকে দাফন করা হয়।